দুনিয়ার কাজ আজাইর ওইসেনে গমা আজকে মহান ওলিয়া কামেলের এই উরুস মুবারকের মধ্যে আমি কামাল হোসেন আল কাদেরি আপনাদের এই এলাকার মধ্যে আপনাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক কয়েকটি কথা বলার জন্য এসেছি গমা। দুনিয়ার কাজ আজাইর করিয়া নামাজের বিছানার মধ্যে যদি বসে যান, আমার সামনে বসে আমার যুবক ভাইয়েরা একটু জবান খুলে বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আপনার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের বরকতময় এমন একটি মজলিসে এমন একটি ওলিয়ে কামেলের ফয়জিয়াত বরকত নেওয়ার জন্য আজকে যারা আমরা এসেছি আমরা খুশি না বেজার? আরো আসতে বলেন, আরো আসতে কোন আপনারা মনে ভরে গেলার মানুষ মনে ডরাইব আপনারা কথা কইলে ইতরি না। কারণ কি এই আলোচনা করার আগে দেই আমি একটু আপনাদেরকে জানাইয়া দেই এই বিসমিল্লাহির রহমানির রহিমের কেমন বরকত কেমন ফজিলত। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি আমার উস্তাদের সমতুল্য বয়স্ক মানুষ, যতটুকুন পেরেছে কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ান করার চেষ্টা করেছে। আমার মনে পুরার বাবারা, আমার যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটির ভাইরা গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। আল্লাহ রাব্বুল কায়নাত তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আল্লাহ রাব্বুল কায়নাত দিয়েছেন। একজন বলতে পারবানি ফ্যান্ডেলের থেকে বলেন তো কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? আয়া নগরে কইছি না আই কইছি ফ্যান্ডেল তো সোতারা শিখতে হইব তো কথা কোন ঠিক না বে ঠিক? সবাই জানার দরকার আছে না নাই? শিখার দরকার আছে না নাই? আমি কামাল হোসেন আল কাদেরীকে এত ফায়ার কইরা এই জায়গায় আনার দরকার ছিল না। অবশ্যই আপনারা আমাকে এনেছেন অবশ্যই আমার জবান থেকে কিছু জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য, ঠিক না বে ঠিক? আমার বাবারা তাহলে আমার হুজুর বললেন সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই। এবার বলেন কুরআনুল কারীমের মধ্যে কোন সূরার মাঝখানে বিসমিল্লাহ? জিন্দেগি ভর কত ওয়াজ শুনলাম, কত সময় নষ্ট করলাম, কিন্তু যদি ইলমি দিন শিখতাম না পারি রে এ ওয়াজ শুনে কোনো লাভ আসেনি। আমার বাবারা একটু গভীর মনোযোগ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আর জোরে বলেন বিসমিল্লাহর বরকত আছে না নাই? দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল কায়নাত তাবারাকা ওয়া তাআলা সূরাতুন নামলের মাঝখানে বিসমিল্লাহ দিয়েছেন। এই বিসমিল্লাহটি সূরার শুরুতেও আছে, আবার এই বিসমিল্লাহ কোরআনের একটি আয়াত। জবান খুলে বলা যায় বনি আল্লাহু আকবার। আরে মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা কথা বলতে চাইলাম বিসমিল্লাহর কথা। দুনিয়ার মানুষ একজন আল্লাহর বান্দা বশির হাফি মদখোর গাঁজাখোর, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, বন্দেগি করে না। ওই বশির হাফি মদ খাওয়ার জন্য নিজের ঘর থেকে রওনা দিছে। কোত্থেকে রওনা দিছে? নিজের ঘর থেকে রওনা। আমার লগে যারা বইয়ে তারা কথা কল লাগে। আয় আবার এমন হুজুর হই তারা জানে আজ মুসল্লি যদি আব্দুল না শিখে তাইলে তার খবর আছে। কারণ আপনি ব্যাগ হুজুরে এক মাস জাগাত রাখলে হইতো না। আমরা আমার উদ্দেশ্য থাকে যে কিছু হইলেও শিখাইতাম যাতে হারে। আলহামদুলিল্লাহ কইতেন না? শিখবেন নি? কথা বলা শিখবেন নি? সে কে কে শিখবেন হাত তোলেন। নারা তাকবীর, মিয়া তাসতে নারা তাকবীর। এই তোর বানাকে ব্যাটারি সাজ হইতেছে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত
হযরত কুনানী দরবেশ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজকের বাৎসরিক উরুস শরীফ মদখোর গাঁজাখোর আপনারা এই অত্র এলাকার মধ্যে আসেনি, আছে না নাই? শুধু আমরা এলাকা না, এমন একটা গ্রাম নাই যে গ্রামের মধ্যে এই অশ্লীলতা ঢোকে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। ওই বশির হাফিজ তিনি ঘর থেকে রওনা দিলেন। যাইতে 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 রাস্তার আঙ্গিনায় একটি জায়গার মধ্যে দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই কোরআনুল কারীমের এই আয়াতে জমিনের মধ্যে মাটির মধ্যে পড়ে রইলেন। ওই বশির হাফিজ যদিও সে গুনাহগার, যদিও সে বদকার, যদিও সে মদখোর গাঁজাখোর, আল্লাহর কোরআন জমিনের মধ্যে পড়ে রইল, তার অন্তরে মানে না, অন্তরে সয় না। ওই আল্লাহর বান্দা বশির হাফিজ এই বিসমিল্লাহটাকে জমিন থেকে উঠাইয়া সেই বুকের মধ্যে ধারণ করিয়া আবার বাড়ির দিকে রওনা দিলেন। আর মদ খাওয়ার জন্য ওই মজলিসে যায় নাই, মদের আড্ডার মধ্যে সে যায় নাই। এবার মনে পড়ে রে বাবারা, একজন মদখোর গাঁজাখোরের অন্তরে আল্লাহর কেমন ভয় ঢুকে যায় রে। আমরা যারা এই মজলিসের মধ্যে আছি, এবার বলেন তো আমার আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? হে আমার মুরব্বি বাবারা, ওই বশির হাফিজ আল্লাহর কোরআন এই বিসমিল্লাহির রহমানির রহিমকে জমিন থেকে উঠাইয়া বুকে ধারণ করিয়া বাড়ির দিকে তিনি রওনা হয়ে গেলেন। যাইয়া ডাক দেয় মা। একবার ডাক দিলেন, মা জবাব দেয় নাই। আবারও ডাক দিলেন মা। আবারও বললেন কিরে বাবা কেন ডাকতেছ? কয় মা গো মা, আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম জমিনের মধ্যে পড়ে রইল গো মা, আমার অন্তরে মানে না, আমার অন্তরে সয় না। আমি আল্লাহর কোরআনকে জমিন থেকে উঠাইয়া বুকে ধারণ করিয়া ও গো মা আমি তোমার কাছে নিয়ে আসলাম, বাড়ির দিকে ফিরে নিয়ে আসলাম। মা জনম দুঃখিনী ডাক দিয়ে কয়ে বাবা রে, এত মহৎ একটা কাজ তুমি করলা, এত ভালো একটা কাজ তুমি করলা। কয় মা গো মা, এই বিসমিল্লাহটাকে আমি কোন জায়গায় রাখতে পারি, এই বিসমিল্লাহটাকে আমি কোন জায়গায় সংরক্ষণ করতে পারি? মা জনম দুঃখিনী ডাক দিয়ে কয় বাবা রে, বর্তমানে না আপনার মণিপুরের মধ্যে বিভিন্ন ধরনের কিতাবের আলমারি, কিতাবের শোকেস বানানো হইতেছে। কতক্ষণ ঠিক না ঠিক? বিভিন্ন ধরনের টেবিল তৈরি হইতেছে। আর মুরব্বি বাবা আছে, আগেরকার সময় এই টেবিল ছিল না, ছিল তাক। কি ছিল? ছিল তাক। কোরআন শরীফ রাখতো তাকের উপরে। কিসের উপরে? এইভাবে তাকের উপরে রাখতো। ওই মা জনম দুঃখিনী ডাক দিয়ে কয় বাবা রে, এই বিসমিল্লাহটাকে তুমি তাকের মধ্যে রাখো। আবার ওই সন্তান ওই বসিরে ওই বিসমিল্লাহটাকে তাকের মধ্যে রাখিয়া তিনি আবার রওনা দিলেন মদের আড্ডায় দিকে যাবেন। যাইতে যাইতে মদের আড্ডার মধ্যে চলে গেলেন। এই দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মহান ওলিয়ে কামেল হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা তিনি মুরাকাবা মুশাহিদার মধ্যে পড়ে গেলেন। মুরাকাবা মুশাহিদার মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে কয় হাসান বসরি তুমি কেন মুরাকাবা মুশাহিদার মধ্যে পড়ে রইলা? আমি আল্লাহ তোমার হুকুম দিলাম, তুমি ওই অবিশ্বাসী ওই মদের আড্ডার মধ্যে যাও। কোন আল্লাহু আকবার। বুঝানোর জন্য কইতেছি, আবার কই নমাগো হুজুরিকে অবিশ্বাসী মদের আড্ডা বানাবে, এটা উদাহরণ। কি বললাম? উদাহরণ স্বরূপ বললাম। আমার বাবারা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিলেন, এই ইমাম হাসান রে, তুমি ওই মদের আড্ডার মধ্যে যাও। ইমাম হাসান বসরি ডাক দিয়ে কয় আল্লাহ, আমি মদের আড্ডা যা কি করতাম?
আমি তো এই জায়গা জিন্দিগি তো যাইতাম না। আমি আল্লাহ তোমার হুকুম দিলাম তুমি যাও। আল্লাহ কেন যাব? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় ইমাম হাসান লা আল্লাহ 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 রে মা আল্লাহ কর জপনাওয়া আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ 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 আল্লাহর নামটি আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইব না বাবা আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইব না আল্লাহ হো আল্লাহ রে মান আল্লাহ কর জফনায়া আল্লাহ 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 হালকা একটু দিলে গো আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করের তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করের তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর নায়া আল্লাহ 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 মণিপুরবাসী জবান খোলে চক্ষু বন্ধ চক্ষু বন্ধ আল্লাহ আল্লাহ কালবে কালবে আল্লাহ এক তালে আল্লাহ 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 মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর নাওয়া আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর জফনায়া আল্লাহ 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 এক তালে মাশাআল্লাহ আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করের তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করের তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না বাবা আল্লাহ 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 হয় না আল্লাহ ফানা ফানা আল্লাহ জবান খুলে আল্লাহ একই তালে আল্লাহ কণ্ঠ ছেড়ে আল্লাহ 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 হু আল্লাহ রে মন আল্লাহ কর জফনায়া আল্লাহ 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 এই মেনতে করে বাজান আল্লাহ 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 এই ফরিয়াদ করি এখন সাহায্যরা যাইও না আয়া বইলা যাইও না আয়া আমি তো জানি রে এখন সাহ তুমি আফনায়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই ফরিয়াদ করে গো বাহাজান এই মিনতি করে গো মুর্শিদ সাইরা যাইও না গো এখন শাহ বইলা যাইও না ইয়া আমি তো জানি রে এখন শাহ তুমি আফনায়া আল্লাহ 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 এক তালে মুর্শিদ তোমায় ভালো গবাসি মন্দ বালার গ্রাম বাসি ও আল্লাহ 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 দয়াল তোমায় ভালো গবাসি মন্দ বালার গ্রাম বাসি ও আল্লাহ 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 বালকে বালকে জার জার খুশের আমি বলবো না রে এখন সাহায়ামি বলবো না ওয়া আমি তো জানি রে এখন সাহ তুমি আফনায়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই মিনতি করে মুর্শিদ এই ফরিয়াদ করে গো বাজান সাইরা যাইও না গো মুর্শিদ বইলা যাইও না ইয়া আমি তো জানি রে এখন শাহ তুমি আফনায়া আল্লাহ 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 এক তালে আল্লাহ রে আল্লাহ 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 সারিয়া সকলার শাওয়া আমরা করি দয়াল তোমার ভরসা আল্লাহ 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 সারিয়া সকলার শাওয়া আমরা করি দয়াল তোমার ভরসা মিটাও আমার ব্রহ্মী বাসার নৈরাশ কইর না রে এখন শাহ নৈরাশ কইর না আমি তো জানি রে দয়াল তুমি আফনায়া মারহাবা আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ জবান খোলে আল্লাহ 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 এই মিনতি করে গো মুর্শিদ এই ফরিয়াদ করে গো বাজান সাইরা যাইও না রে দয়াল সাইরা যাইও না ইয়া আমি তো জানি গো দয়াল তুমি আফনায়া আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ 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 ও মানে বন্ধুরে এ মরলে বজবে কে যে তোর আফওয়ান আল্লাহ 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 ও মানে বন্ধুরে এ মরলে বজবে কে যে তোর আফওয়ান
ফওয়ান আল্লাহ 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 যারা তোমার অতিয়া পবন তারাই তোমায় ফরাইব কাফন যারা তোমার অতিয়া পবন তারাই তোমায় ফরাইব কাফন তারপর রেতে করিবে দা ফওয়ান আল্লাহ 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 ও মানে বন্ধুরে মরলে বুঝবি কে যে তোরা ফওয়ান আল্লাহ আল্লাহ হয় না আল্লাহ 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 বড়ই ফাতার গরমে জ্বলে গোসল যে তোমায় দিবে আল্লাহ 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 বড়ই ফাতার গরমে জ্বলে গোসল যে তোমায় দিবে তার ফরেতে ফরাইব কাফন আল্লাহ 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 বলে বলে দাঁড়াইয়া যাইনা মাঝখান ফরাইয়া দলে দলে দাঁড়াইয়া যাইনা মাঝখান ফরাইয়া তারপরেতে করিবে দা ফওয়ান আল্লাহ 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 ও মান বন্ধুরে মরলে বুঝবে কে যে তোরা ফওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ধ্যান খেয়াল মনোযোগী রেখে আমার দিকে একটু মনোযোগী হয়ে উচ্চ আওয়াজে বলতে পারবেন নি আমার আপনার মওতের মালিক কে? এবার কে বলতে পারবেন এই মাসটির নাম কি? ইংরেজি কয় বলো না। এই মাসটির নাম হচ্ছে শাবান। শাবানুল মুআজ্জাম। দেখছেন নি আমরা মুসলমান আরবি মাসের নাম কইতে এতকে ফেব্রুয়ারি, ওই যে 14 ফেব্রুয়ারি গেছে তাদের ভালোবাসা দিবস মনে রাখছে। কথা কন ঠিক নেই? ও মা গো কোথায় এরা নাড়ামি করেছে ও দিলাম। হ্যাঁ এত 14 ফেব্রুয়ারি মনে রাখছে, এলা ফেব্রুয়ারিটা কোথায়? শাবান মাস কি মাস? সামনেই আসতেছে। ও মা গো দিনের বেলা বন্ধ, দিনের বেলা তো রমজান মাস আসতেছে। এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। আপনার আর মণিপুরের এই গ্রামে এই এলাকার মধ্যে মসজিদ আসেনি? লগে দিনই কোনো এই অল্প একটু সামনে একটা মসজিদ, মসজিদের খতিব সাহেব আজকে যিনি বয়ান করেছেন শাবানুল মুআজ্জামের আজকে প্রথম জুমা গেছে। কি জুমা? প্রথম জুমা গেল। এই আমার মণিপুরের বাবারা আপনাদের কাছে জানতে চাই, একটু আগে বললেন হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। তাহলে বলেন তো এই মাসের কোন দিনে আমার আল্লাহ হায়াতের বাজেট গুলা লেখে? কে বলতে পারবেন? অনেকে উত্তর দিছে সবে বরাত কর না মারহাবা, আর মোহাব্বতে বলে না মারহাবা। সবে বরাতের রাত্রিতে হায়াতের বাজেট লেখে, সবে বরাতের রাত্রিতে আমার আপনার
কোন দিন কোন জায়গায় কোন স্থানের মধ্যে মালাকুল মউত এসে রূহটা কবজ করে নিয়ে যাবে, ওই কোন দিন মৃত্যুবরণ করবেন, ওই সময়টা নির্ধারিত করে আমার বাবারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসের মধ্যে এত অধিক হারে রোজা রাখেন, আর অন্য কোন মাসে তো এত রোজা রাখেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটার কারণ কি আমাকে একটু জানানো যাইবনি? আমার রাসূল জানা দেয়, আয়েশা, এই মাসে আমার আল্লাহ হায়াতের বাজেট লেখে। আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমারে মণিপুরের বাবারা একটু অন্তরে কান লাগাইয়া শুনলেন, গত 3-4 দিন আগে ওই আপনার বেন্নাইয়া বাজারের পাশে একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে সোনুয়া গ্রাম, ওই সোনুয়া গ্রামের একজন যুবক বিদেশের জমিনে গেল, মাত্র 1 মাস হইল। 1 মাস হওয়ার আগে, এই বিদেশে যাওয়ার আগে সে বিবাহ করেছিল। নতুন বউ নিজের বাড়ির মধ্যে রাখিয়া বিদেশের জমিনে চলে গেল। 1 মাসও এখনো বিদেশের জমিনে পরিপূর্ণ হয় নাই, কিন্তু আর জিন্দা আসতে পারে নাই। বাক্স ভর্তি ওই ডেড বডিটা নিজের বাড়িতে এসেছে। কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন তো, বিদেশের জমিনে যিনি মওত করাইলেন তিনি কে? আমার মণিপুরের আমার যুবক, হাতে ধরি রে, পায়ে ধরি, কোবালে চুমা দিয়া বলি, আমি একজন তোমার মতন যুবক, আমি একজন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমি একজন ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করি। আরে ভাই, আপনার হাতে ধরি, পায়ে ধরি, কোবালে চুমা দিয়া বলে রে, আমার আপনার হায়াত একেবারে সীমিত, আমার আপনার মওত কোন দিন জানি কোন জায়গার মধ্যে মালাকুল মওত এসে নিয়ে যায় কেউ জানি না। আজকে এত সুন্দর এই জান্নাতের বাগান সাজাইলো, আজকে এত সুন্দর সামিয়ানা তৈরি করিয়া হযরত একুন শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির উসিলায় এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো। এই জান্নাতের বাগানে আমরা আসার এবং বসার দরকার আছে না নাই? একটু 2 হাত তুলে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার যুবক ভাইরা, একটু বলে যাই, আমি কিন্তু আলোচনা এই দিকে নয়, শুধু জানানোর জন্য, বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে জানাইয়া দেয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে জানাইয়া দেয়, আমার আপনার আমল কে করেছেন, আমার আপনার কার্যক্রম দুনিয়ার মধ্যে কে করেছেন, আমার আল্লাহ হিসাব নিবনি, হিসাব নিবনি। বলেন তো, আমরা যারা এই মজলিসের মধ্যে আছি, আমরা কি গুনার মধ্যে আছি না নেক আমলের মধ্যে আছি? যারা দোকানে, রাস্তাঘাটে, গল্প গুজবে, সিনেমা নাটকের আশতলা, গাছতলা, বাসতলা, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন আড্ডার মধ্যে রয়েছে, সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আমার কথা বুঝেননি হুজুর? আমার একজন হুজুর আছেন, হুজুরকে ক্ষতি সব এই গ্রামে। আল্লাহ কইতেছে, কাইফা তাকফুরুনা বিল, আনগো মনিউরে কোরআন শরীফ থেকে দেখাই দিলাম। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া হাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে আপনাকে রেখেছেন আলমে আরোহায়। আলমে আরোহার মধ্যে ওই জায়গায় আমরা একত্রিত ছিলাম। এরপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইলেন আমার আপনার বাবার পৃষ্ঠদ্বয়ে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবার পৃষ্ঠদ্বয় থেকে আমার আল্লাহ বাবার বীর্যের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে স্থানান্তর করলেন। মায়ের গর্ভের মধ্যে স্থানান্তর করার পরে যাইয়া আমার আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। কন্যা আল্লাহু আকবার। আমার
এবার বাবারা এই তাবারক ওয়া তাআলা আল্লাহ রব্বুল কায়নাত জানাইয়া দেয়, আমি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, আমি ওই আল্লাহ তোমার মৃত্যুর ঘন্টা লিপিবদ্ধ করেছি। কোন আল্লাহু আকবার। কয়দিন আগে জানেননি আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। আজকে যারা এই মজলিসের মধ্যে বসেছেন নিজের ইচ্ছাকৃত আসেন নাই, আমার আল্লাহ লিপিবদ্ধ করেছে 50,000 বছর আগে। আপনারা আজকের এই দিনে এই 51 দরবেশ রহমতুল্লাহ তাআলা আলাইহির এই উরুস মুবারকের মধ্যে আমরা বসবো। আপনি একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, গত বছর যারা এই মাহফিলের মধ্যে ছিল, আজকে কত যুবক, আজকে কত মুরব্বী আজকের এই মাহফিলের মধ্যে নাই। কত কন্যা আসেনি আসেনি। আমি জিজ্ঞাসা করলাম যে ঘরের মধ্যে আমি বসলাম, তিনাকে বললাম বাজানো জিনার উদ্দেশ্য করি আজকে মাহফিল করতেছেন, তিনার সম্পর্কে আমার কিছু বলেন। হুজুর দাদার দাদা দাদা করিয়েছে, হাই কেন কইতেন? আল্লাহ আকবার কন্যা বাস্তব কথাটা কইল। আরে দাদার দাদার দাদা করে আসছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর কোরআনের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া। এখানে আল্লাহ ওলি কয় নাই। আল্লাহ কি বলে নাই? ওলি বলে নাই। ওলি মানে এক বচন, আউলিয়া মানে বহু বচন। আল্লাহ কোরআনের মধ্যে বহু বচন বুঝাইলেন। আউলিয়া বুঝাইলেন, কি বুঝাইলেন? লা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, না আছে দুনিয়ার চিন্তা, না আছে কবরের চিন্তা। দুনিয়ার মানুষ আজকে জিনার উদ্দেশ্য করিয়ে এই মাহফিলের মধ্যে বসলেন। এই মাহফিল কত বছর আগের থেকে শুরু হইল। কত মুরব্বী অন্ধকার কবরে চলে গেল, কত যুবক অন্ধকার কবরে চলে গেল, কত নওজোয়ান অন্ধকার কবরে চলে গেল, কত মাহফিল কমিটি অন্ধকার কবরে চলে গেল। যাইতে 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 এই 2024 সালে নতুন কমিটি আসিয়া আবারও এই বছরে মাহফিল করালেন। এই বছরে যারা মাহফিলের এনজাম করতেছে, আগামী বছর তারা করতে পারবে, এটার গ্যারান্টি দিতে পারবো নি। কারণ আল্লাহ তো জানাই দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য ওলিউল্লাহ আশিক হুজুর বললেন, ওহো রে আমার মুমিন বাহিরে, বলেন ওহো রে আমার মুমিন ভাই, বাইরে শয়নে স্বপনের ডাক, শয়নে স্বপনের ডাক, দয়াল মাওলার নাম রে, ও রে আমার মুমিন বাহিরে, হায় হায় ও রে আমার মুমিন বনে রে। যেদিন আজরাইল আইসা দরজায় দিবে ফাড়ার বাইজান, আজরাইল আইসা দরজায় দিবে ফাড়া, হায় হায় জানেটা হইয়া যাইব ফইরা থাকবে খাসারে, ও রে আমার রে, বলেন ও রে আমার। যেদিন রূহ তোমার বাহির হইয়া যাইব রে বাবা, রূহ তোমার বাহির হইয়া যাইব। এত সুন্দর করে ব্লেজার কাট দিছে, এরপরে কুটি কাট দিলাম, নিচে পাঞ্জাবি, এই 2500 টাকা ব্লেজার, এই 1200 টাকা কুটি,
এই 2000 টাকা জামা, এত সুন্দর ফাগরি, এত সুন্দর জামা কাপড়, সকল কিছুই বলেন তো যখন আমার আপনার এই কলব থেকে রুহটা নিয়ে যাবে আর কোনো কিছু সাথে থাকবো? তাহলে কিসের বড়াই করে, কিসের এত পারফিউম, কিসের জন্যে আপনার এত সাজগুজ? কার জন্যে এই দালান কোঠা? কার জন্যে এই বাড়ি গাড়ি? কার জন্যে এত ধন সম্পদ তৈরি করা? কার জন্যে ওই অফিস সেতুসি থেকে এত দামি দামি আপনার বিবির জন্যে জামা কাপড়, সন্তানের জন্যে ভালো ভালো খাবার? কার জন্যে এত কিছু করছেন? সকলে আমার আপনার শরীর থেকে এই বালা বালা জামাগুলা খুইলা বলেন তো একেবারে সর্বনিম্ন যে দামের যে কাপড়টা, ওই কাপড়টাই শরীরের মধ্যে। কথা কোন ঠিক না বেটে? যেদিন রোহ তোমার বাহির হইয়া যাইব রে বাবা, রোহ তোমার বাহির হইয়া যাইব, সঙ্গে সঙ্গে অঙ্গের কাপড় খুইলা নিয়া যাবে রে। ও রে আমার কে বাবা একটু বলেন না, ও রে আমার মুমিন, যেদিন রাইখাই আসবে অন্ধকার কবরে গো বাবা, রাইখাই আসবে অন্ধকার কবরে, একা একা থাকবা তুমি জঙ্গলের ভিতরে রে বাবা, একা একা থাকবা তুমি জঙ্গলের ভিতরে রে। ও রে আমার, কিসের জন্য এত বড়াই করেন বাবা? এই দুনিয়ায় আমার আপনার চিরস্থায়ী নয়, এই জন্যে আল্লাহ রাব্বে কায়নাত জানায় দিলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন না একদিন আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি কপালে চুমা দিয়া বলে, যুবক ভাই ওই রাস্তাঘাটে গল্প গুজবের মধ্যে না থাকিয়া এই সুন্দর জান্নাতের বাগানের মধ্যে সামিয়ানার নিচে চলে আসুন। আমার বাবারা, আমি খুতবার মধ্যে বলছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন, يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني بمسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رأوه مستقرا عنده قال هذا من فضل ربي জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? একটু মহব্বতে বলেন ক্ষমতা আছে না নাই? আমি আস্তে আস্তে করে মূল আলোচনার মধ্যে যাব, যতটুকুন পর্যন্ত আমার সময় আছে এই আমি মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেছি আপনাদেরকে মজলিসে আনার জন্যে, এতক্ষণ পর্যন্ত চেষ্টা করেছি কয়েকটি ফজিলত সম্পর্কে জানানোর জন্যে। আমার বাবারা, আল্লাহর একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন তিনি ছিলেন, একজন সভাবর্গ ছিলেন, তিনি সভাবর্গ ছিলেন। তোমাদের মধ্যে কে আছো ওই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আনতে পারবা? এই আমার বাবার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, আল্লাহর ওলিদের কেমন কেমন পাওয়ার, শুধু দুনিয়াতে নয়, শুধু দুনিয়াতে নয়, তারা দুনিয়াতে যেমন পাওয়ার কবরের মধ্যে তেমন পাওয়ার। কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। কার কার বিশ্বাস আছে দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই আমার বাবার একটু গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে ডাক দিলেন, সকলকে ডাক দেওয়ার বাদশাহীর মধ্যে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে যায় বলল, এই আমার সঙ্গী সাথীরা কে আছো, কে আছো? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন,
কে আছো তোমরা রানী বিলকিসের ওই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবা? আমার বাবারা, একজন জিন বলতেছে, ওই জিনের নাম হচ্ছে ইফরিত। ওই জিন বলতেছে, হুজুর আমি ইফরিত, আপনার কদমে ওই রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে নিয়ে আসতে পারবো। কোন আল্লাহু আকবার, আর মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। কে কার আগে, কে সর্বপ্রথম রানী বিলকিসের সিংহাসনটা আমার নিকটে আনতে পারবা? দুনিয়ার মানুষ। ওই জিন বলতেছে, হুজুর আমি আপনার নিকট ওই রানী বিলকিসের সিংহাসনটি নিয়ে আসতে পারবো। কোন আল্লাহু আকবার। কেমন সময়? আপনি বসা থেকে দাঁড়ানোর আগেই রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে নিয়ে আসবো। কয় না না, আরো তাড়াতাড়ি আনতে হবে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একজন বান্দা যার নাম হলো আসিফ ইবনে বারখিয়া, তিনি বলতেছেন, হুজুর আমি আসিফ ইবনে বারখিয়া, আপনি চোখের পলক ফালানোর আগে আগে রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে নিয়ে আসবো। জিনার শুধু কিতাবের জ্ঞান রয়েছেন, তিনি বললেন, হুজুর আমি সর্বপ্রথম আপনার কাছে নিয়ে আসবো চোখের পলক ফালানোর আগে আগে। এই আমার বাবারা, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। দুনিয়ার মানুষ অল্প সময়ের মাধ্যমে আমি এতে টানবো। আমি একটা ওয়াকিয়া বলতেছি, সেটা হচ্ছে হযরত মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন মহান ওলিয়ে কামেল ছিলেন। বলনা সুবহানাল্লাহ। ওই মহান ওলিয়ে কামেল হযরত মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একদিন তিনার বাইয়ের দোকানে তার ব্যবসার মধ্যে তিনি গেলেন। যাইয়া তিনার ভাইকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনার বড় ভাই বলতেছে, ভাই তুমি যেহেতু আজকে আমার দোকানের সামনে এসেছো, তাহলে তুমি একটু দোকানের মধ্যে বসো, আমি একটু বাহিরের দিকে যাই। কন্যা সুবহানাল্লাহ। বড় ভাই গেলেন। যাওয়ার পরে ওই মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি দোকানের ক্যাশ বাক্সের মধ্যে, ক্যাশ বাক্সের সামনের মধ্যে বসে, তিনি দোকানের মধ্যে বসার পর একটু পরে আসে একজন অসহায় ব্যক্তি, একটু পরে আসে একজন গরিব, একজন মিসকিন, একের পর এক এভাবে যারা আসতেছে, তিনি কি করলেন, তার বাইয়ের দোকানে যে আটা যা ছিল সব কিছু তাদেরকে বিলাইয়া দিছে। কন্যা আল্লাহু আকবার। সব কি করে দিলেন? সব বিলাই দিছে। এখন কিছুক্ষণ পরে যখন বড় ভাই আসলেন, আইসা দেখতেছে, আরে বাইরে বসালাম বানালাই, আর ভাই যে আমার দোকানের আড়া যা আছে ব্যাগ মানুষের বিলাই দিছে। তিনি একটু রাগ হয়ে গেলেন। আমি আমার বড় ভাইয়ের দোকানে বসে যদি মানুষদেরকে একবারে সব আল্লাহ রাস্তে দিয়ে দিই, আমার ভাই রাগ হইতো না? আমি দোকান দিলাম, ব্যবসা বাণিজ্য করার লাই আল্লাহ রাস্তায় দোকান দিছেনি। ওই আল্লাহর ওলি মারুফ কারখি তিনি সকলকে কি করে দিলেন? বিলাইয়া দিলেন। বিলাইয়া দেওয়ার পরে তিনি একটু মন ক্ষুণ্ণ হয়ে গেলেন, একটু রাগান্বিত হয়ে গেলেন। তখন তিনি হযরত মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তিনার দোকান থেকে উঠে চলে গেলেন। বলতেছে, ভাই আমি আর আপনার দোকানে আসবো না, আর বসবো না আপনার দোকানে। তিনি রাগ হয়ে চলে গেলেন একটা মসজিদের মধ্যে, গিয়ে ওই মসজিদের মধ্যে ইবাদত করা শুরু করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমি এইভাবে কথা বলতেছি, রাগ করতেছেন? আমি আলোচনাটা শুরু দিতেছি না, যেহেতু সময় নষ্ট হবে। সময় একেবারে সংক্ষিপ্ত আকারে করে আলোচনাটা আমি শেষ করে আমি আমার হুজুরকে দিয়ে দেব, সেই জন্য আমি কথার মাধ্যমে বলতেছি। আমার বাবারা, ওই মারুফ কারখি তিনি কি অবস্থায়? ইবাদত অবস্থায়। কি অবস্থায়? ইবাদত অবস্থায়। ইবাদত অবস্থায় তিনি মসজিদের মধ্যে আল্লাহর ডাক দিয়ে কয়, মাওলা গো, আমার
ভাইয়ের দোকানে বসলাম, আমার ভাই আমার উপরে রাগান্বিত হয়ে গেলেন। আমি কেন অসহায় ব্যক্তিদের কাছে আটা বিলিয়ে দিলাম, গরিব মানুষদেরকে কেন আটা বিলিয়ে দিলাম, তিনি রাগান্বিত হয়ে গেলেন। আমার বাবারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেননি? আল্লাহর ওলি যে কথাগুলো বলতেছে আল্লাহ শোনেনি, আল্লাহ দেখেনি, আল্লাহর ক্ষমতা আসেনি, আল্লাহর ওলিদের পাওয়ার আসেনি, এটাই বুঝাইতেছি। এই যে 51 রহমত তাআলার ক্ষমতা আসেনি, মা গো মরে গেলে কইব তারে কিন্তু কত বছর আগে মরে গেছে, ওনার কি এর ক্ষমতা? ওই যে আল্লাহ, আমি যে কোরআনের আয়াত থেকে আজকে একটা দুটা দলিল দেন, অনেকগুলো দলিল দিছি, শুধু আপনাদের বোঝানোর লাই। কোন মারহাবা, রাগ হয়েছেন আপনারা? আর ভাই একটু আগে কইছে আমার ওস্তাদ মামুনুর রশিদ আল আজহারি, তিনি আপনাদের এই মজলিসে আগে আলোচনা করে গেছেন, তিনি আমার ওস্তাদ। আমার একটু আগে আমার হুজুর, একজন হুজুর এখানে বসছেন, তিনি কাদরা একটা মসজিদে ইমামতি করেন। কাদরা কেন্দ্রীয় মসজিদের যিনি খতিব মুফতি সাইদুল ইসলাম মুনাজিরি, তিনি সরাসরি আমার ওস্তাদ। কথা বুঝছেন? তা আমার বাবারা, আমরা যা তা হুজুরদের ছাত্র না, যার কারণে বানাই না কোনো কথা বলি না। যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বললাম আমার বাবারা? তাহলে ওই মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আল্লাহকে যখন মুরাকাবা মুশাহিদার মধ্যে যখন বললেন, ওই তার ভাই তিনি তার ক্যাশ বাক্সের মধ্যে যখন হাত দিলেন, খুললেন, খুলে দেখতেছে তার পুরা বাক্সের মধ্যে টাকায় ভর্তি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন, কিরে আমার আড়া সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিছে, আর ভাই তো ক্যাশের মধ্যে টাকা আইলো কোত্থেকে? তার ভিতরে একটু কি হয়ে গেল, আনন্দিত হয়ে গেলেন, সে খুশিতে উৎফুল্ল হয়ে গেলেন। খুশিতে উৎফুল্ল হয়ে তার বাইরে আর সে অনেকদিন পায় না, কিছুদিন পরে তার ভাইকে আবার পাইলেন। পাওয়ার পরে বলতেছে, ভাই আপনারা আমি অনুরোধ করি আর না আবার আদৌ যায় ক্যাশে বইয়েন, লোভে লোভে কারণ আবার আমার দোয়ানো যায়, আবার একটু বসিয়েন। তো ওই আল্লাহর ওলি মারুফ কারখি বলতেছে, তুমি যে চিন্তা করো এই চিন্তা আর হইতো না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আসেনি, দেয়নি। এই আজকের কথা বলতেছি, মাহফিল কমিটির একজন বলতেছে, হুজুর গত বছর একজন নিয়ত করেছিলেন যে এই মাহফিলের মধ্যে একুন আলী দরবেশ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার উসিলা নিয়ে দোয়া করবার জন্যে আল্লাহ যেন তিনি একটা নেক সন্তান দান করে। কন্যা সুবহানাল্লাহ। গত বছর নিয়ত করেছেন, এই মজলিসের মধ্যে দোয়া হয়েছে আল্লাহর ওলির উসিলা নিয়ে। উসিলা দ্বারা জায়েজ আছে নেই? জায়েজ আছে নেই? না না, বাজারে সেজদা দেই, যেটা বাজারে সেজদা দিব এটা ডাইরেক্ট উড়ে ফালা দিবেন, এ আমি বলে গেলাম। মাজারে সেজদা দেওয়ার জায়গা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মাজারে সেজদা দেওয়া হারাম। মাজারে সেজদা দেওয়া কি হারাম? মাজার জিয়ারত করা। মাজার কি করবেন? জিয়ারত করবেন। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর ওলির নিকটে যাও, তার উসিলা তালাশ করো। ওই আল্লাহর বান্দা উসিলা চাইলেন, উসিলা চাওয়ার কারণে আল্লাহ তার নেক সন্তান দান করেছেন। এই বছর তিনি এই মাহফিলের মধ্যে অনেক টাকা দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ওলি উসিলা চাইলে আল্লাহ খালি হাতে ফিরাইবো? দিবনি। তা আমার বাবারা, মহান ওলিয়া কামেলের এই মাহফিলের মধ্যে আমি অদম গোলাম গুনাহগার আপনাদের কদমি